শুরু হয়ে গেল গলায় চেন। ঘুম থেকে উঠলাম, সিনারি দেখলাম কত কি, আর এখন হচ্ছে আমরা এখন টোটোর অপেক্ষা করতেছি। ব্যাগ প্যাকিং, এই যে ব্যাগ, এই যে আমি রেডি, আমার বড় রেডি, দেখাবো। এই যে রেডি হয়ে মোজা পরে ঠেরে বিছানায় এইভাবে শুয়ে আছে। এখন ঘড়িতে কয়টা বাজে দেখো, ঘড়িতে বাজে রাত্রি 1:30। পিছনে জামা কাপড় মেলা আছে, ভেজা জামা কাপড়। আমি একটু ঘুমাইছিলাম 1 ঘন্টার মতো, এই একটু ঘুমায়নি, তখন থেকে এইভাবেই আছে। তোমার ঘুম পায়নি? হ্যাঁ, কিভাবে পসিবল? অন্যান্য দিন তো এরকম টাইমে পুরা কাত। এখন কোথায় আছে ট্রেন? রেডি হচ্ছেন, রেডি। তাকাও দেখি তুমি, এই যে চোখ ছোট ছোট হয়ে গেছে। একটু শুতে পারতাম কিছুক্ষণের জন্য। সকালে উঠতাম। আমরা এখন টোটোর অপেক্ষা করতেছি। আমি এরকম টাইমে কোনো দিনও ট্রেনে উঠি নাই, ফার্স্ট টাইম। তুমি এরকম রাত্রে? না, রাত্রে কখন উঠছে? কয়টায়? তো মালদা 11টার দিকে একটা আমার ট্রেন সারা রাত জামে ছিল। শহীদ এক্সপ্রেস সকালবেলা বলতে ভারীও হয়েছে কিছু এটা। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা চলে আসছি চৌপতিতে। শুনশান আমাদের ফালাকাটা চৌপতি। গাইস দেখো আমাদের সাথে কে জয়েন করেছে। হাই বলো। আর তোমরা ভিউ দেখে তো বুঝতেই পারছো যে আমরা হচ্ছে স্টেশনে আছি। ইয়েস, আমরা চলে আসছি ফালাকাটা রেলওয়ে স্টেশনে। এখন বাজে হচ্ছে কয়টা? 2টা হবে? 2টা 2। কই দেখলে? ও এই যে, হ্যাঁ 2টা 2। আমার মাথাটা একটু গেছে। ওই যে আমার বড় মশাই ট্রেনের ওয়েট করছে। এই যে ঘুম নাই থাকো সবাই, চোখে ঘুম নাই, চোখে ঘুম নাই। হ্যাঁ, রাত্রে ঘুমাও নাই? একটু রাত্রে একটু ঘুমাই নাই, কালকেও 2টার সময় শুয়েছি। না, আজকে যে এত এক্সাইটমেন্ট। হ্যাঁ, আমার 10টার দিকে লাগছিল, মানে শুয়ে লাগছিল, কিন্তু তারপরে এই আবার একটু রাতে আবার বাবা খাবে, ওই করতে করতে ব্যাস সব চলে গেছে। রেডি হতে হবে, ঘুম চলে গেছে। ভালো হয়েছে, ঘুম টুম চলে গেছে, ভালো হয়েছে। না ঘুমায় থাকো, ট্রেনে উঠে ঘুমায় পড়বো। হ্যাঁ, তাই না? হলেই হলো।
গাইস এখন বাজে 2:25। এখন অল্প অল্প আমার ঘুম ঘুম পাচ্ছে। আমি তো ভাবছিলাম যে ফালাকাটা স্টেশনে মনে হয় কোনো লোকই থাকবে না এত রাত্রে, কিন্তু আমি ভুল ছিলাম, অনেক লোক আছে বেশ। 2-3টা ট্রেন এইমাত্রই হচ্ছে যাতায়াত করলো, এখনও একটা দেখো অলরেডি যেগুলো দাঁড়ায় আছে ট্রেনটা। অনেক লোকজন দেখতে পেলাম, আমি ভাবিই নাই যে এত লোকজন এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অবাক হয়েছি যেটা দেখে, সেটা হচ্ছে এইখানে যে স্টেশনের চত্বরে যে এত আলো, এই যে এত আলো ঝলকানি, মানে কি বলবো, আমি তো ভাবিই নাই যে এত আলো থাকে। দেখে একদম দিনের মতো ঝকঝকা পরিষ্কার, আমি পুরো অবাক হয়ে গেছি। কি করো মা? আর তুমি কি করো? মোবাইল দেখে। আমার হাতে একটা মাকড়সা আসছে, ছোট মাকড়সা। কি কালারের মাকড়সা দেখি? অন্যরকম কালারের মাকড়সা। কোথায়? বাদামি বাদামি, তারপরে হচ্ছে হলুদ কালো মিক্সচার। কোথায় দেখি? ব্রাউন টাইপের। এই যে উঠতেছে এদিকেই, আছে না? দেখো নাই? আছে। যাই হোক, শুরু হয়ে গেল। গলায় চেন পরিস নি, গলায় ই পরিস নি, গলায় ওই পরিস নি, এরকমই করি। গলায় মশা আছে জানো? ধূপকাঠিকে সুন্দর একটু মনে করে দিতে। আমি কি জানি ঠাকুরের মন্দিরে যাব, আমরা পূজা দিতে যাচ্ছি। ও তোমাদেরকে ভিডিওতে বলাই হয় নাই। যাই হোক, সেইখানে হচ্ছে অনেক ধূপকাঠি মোমবাতি যা আছে হোয়াটএভার সামগ্রী সবই তো পাওয়া যাবে দোকানগুলোতে। আর দোকানগুলো থেকে কিনতেও তো লাগবে না, তো কারা কিনবে? তাদেরও তো একটা ব্যবসা আছে নাকি? আর এ কিনা বাড়ির থেকে ধূপকাঠি নিয়ে আসছে। আর বলি কি অবস্থা সত্যি। সেইটা না এনে যদি অ্যাটলিস্ট আমাদের বাঁচার জন্য মশার ধূপকাঠি আনতো, তাও কাজে দিত। মশার ধূপকাঠি তো আনতেই পারতাম, ছিলই ঘরে। আমি তো আবার চলি নাই, এরকম আনো নাই তো ব্যাস। চলি নাই রাত্রে, চলি নাই মানে কি আর কোথাও যাও নাই তুমি? আমাদের সাথে গেছো না আগে? মশার ধূপকাঠি লাগে কোথায়? নিতে হয়, সব সময় নিতে হয়। ঠিক আছে, এরপর চলো নিব। এই যে জানা রইলো, তার মানে মাঝে মাঝে 2:27 বেজে গেল। বক বক করলাম 2 মিনিট। চলো পরে আবার দেখা হচ্ছে।
জংশন। রোদ্রের মধ্যে কিছু দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ পর্যন্ত। এখানেও প্রচন্ড রোদ। আমি এর আগের ভিডিওতেও বলছি প্রচন্ড রোদ, এইবারের এই ভিডিওতেও বলতেছি প্রচন্ড রোদ। আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না সত্যি। হ্যাঁ, যেখান থেকে আসছি ওখানে এখন। তো মা, কেমন লাগলো তোমার জার্নি? আচ্ছা, জার্নি মানে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে জাস্ট পৌঁছাইলাম। হ্যাঁ, তো তোমাদেরকে আমার বকবক আর না শুনে এখন একটু ভিউটা দেখায় দিই। আর আমাদের ট্রেনটা দেখো, এই যে আমাদের এই ট্রেন এখনই ছেড়ে দিবে, হুইসেল দিল। আর আমার বর্মশাই যাচ্ছেন আগে আগে। এই হচ্ছে ভিউ। আমরা সিনারি দেখতে দেখতে পৌঁছায় গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই পুরা হচ্ছে সিনারি দেখলাম, খুব ভালো লাগলো। ওই সাদা দেখো, ওকে এখন যাই জায়গায় বা হচ্ছে রাস্তায় হচ্ছে ভিডিও করতে পারি। আপাতত আমার এখন একটু হাঁটতে হবে। আমার বর অনেকটা তাড়াতাড়ি চলে গেছে, আগে অনেকটা আগে চলে গেছে। ঠিক আছে, তুমি ভারতীয় হিসেবে গর্ব অনুভব করো? হ্যাঁ, সুন্দর কিন্তু। হ্যাঁ, বেশ, তাই না? গোছানো টোছানো। এই যে হ্যালো গাইস, এই যে আমাকে দেখো। এখন বাজছে 9টা, কত বাজছে? হ্যাঁ, 9:55। অনেক লোক আছে। এই ভিডিওতে আমি হচ্ছে তোমাদের সাথে পুরো ডিটেল শেয়ার করলাম। আমরা কীভাবে আসলাম, ট্রেনের মধ্যে জার্নি, তারপর হচ্ছে কী খাইলাম, ঘুম থেকে উঠলাম, সিনারি দেখলাম, কত কি। আর এখন হচ্ছে আমরা কামাখ্যা এই স্টেশনটাতে যে পৌঁছালাম, এটা সম্পূর্ণ ডিটেলস। কি সুন্দর, নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে। কেন তুমি দেখলে না কামাখ্যা লেখা আছে যে? খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর, কি ভালো আছে মা। তুমি এই যে কাগজ ফুলের গাছটা, এই যে কাগজ ফুলের গাছটা, হ্যাঁ সেই হ্যাঁ, এটা দেখ, সাদাও না হলুদ। হ্যাঁ, কি সুন্দর। আমি কোথায় কোথায় ভিডিও করবো বুঝতে পারতেছি না, আমার তো ভীষণ ভালো লাগছে। ও ওয়াও, ওয়াও, দারুণ। বিশাল, আমাদের এরকম ফালাকাটা একটা থাকতে পারে। হ্যাঁ, মা তো কথা বলে না, মা তো প্রচন্ড কথা বলে। আমি বলে রোদের জন্য তাকাতে পারতেছি না, আর আমার মা এত চপর চপর করে। পৌঁছে গেলেও আমরা গন্তব্যে।
পৌঁছে গেলুম। মা সামনে গাড়ি আছে, মা একটু তো নজরে দাও। মাই তো দেখে না একটুকু যে কিভাবে যে চলাফেরা করে, কোথায় গাড়ি আছে কি আছে কোনো কিছুই দেখে না, খালি চলাফেরা করে। আরে বকুল ফল, বকুল ফল পড়ে দেখিস তুই। ফল এই পতাকাটা আমার সেই লাগলো। এই যে পতাকাটা এরকম আমাদের ফালাকাটা সুন্দর বানাইতে পারে। তুমি তো কি সুন্দর এটা খুলে দিবা, তারপরে আমরা যাব, তুমি ভিডিও করবা। বা তোমাকেই সবসময় ভিডিও করতে হয় কি? তুমি যাও। এটা কি লক হয়েছে? হ্যাঁ ক্লিপটা তো ভালো জায়গায় সেট করছি। হ্যাঁ ক্লিপটা সেট করছি। জয়গুরু জয়গুরু জয়গুরু। পৌঁছায় গেলাম। তবে এদিকে বেশ গরম। আমি তো ভাবছিলাম যে হচ্ছে ঠান্ডা হবে হয়তো, কিন্তু গরম আছে বেশ। হ্যাঁ ওই তাপটার জন্য মনে হচ্ছে কি যে হয়তো 10টা বাজে না, মনে হয় দুপুর 2টা 2:30 হয়তো বাজে, এরকম মনে হচ্ছে। কি জানি কোন ফুলের গাছ বলতেছো? দেখো কি দারুণ। इलेक्ट्रिक कार है ना? स्टेशन से कामाख्या मंदिर कितना दूर? 5-7 किलोमीटर है। 5-7 किलोमीटर पास में ही है। हमारा साथ है मिंटू दा यहाँ का लोकल है, और हम मिंटू दा को कॉल किया था कामाख्या घूमने के लिए, मिंटू दा ही घुमाएंगे। सिर्फ कामाख्या या गुवाहाटी घुमाती हो या फिर ऑल ओवर इंडिया? ओ बाहर पे भी जी। और शिलोंग मेघालय वो सब भी? शिलोंग मेघालय काजीरंगा जो भी जाना चाहते हैं आप। अच्छा जावकी हो सब ऑल ओवर इंडिया। अच्छा तो बहुत बढ़िया है। तो कोई भी अगर आते हैं तो यहाँ पर मिंटू को कॉल कर लेना, हम नंबर दे देंगे बाद में, वो अच्छे तरह से घुमा देगा। अभी हम पहुंचने वाला है कामाख्या गेट। कामाख्या गेट अभी पहुंच रहे हैं, पहुंच गए हैं। यही है ना? ये है कामाख्या गेट। अच्छा तो बहुत ही पास ही में, बहुत ही पास। हमारे यहाँ पर होटल लिया हुआ है, हम वहाँ पर ही जा रहे हैं। पहले वहाँ पर जाके फ्रेश ट्रेश होंगे, उसके बाद घूमने चलेंगे। बहुत बढ़िया प्लेस। अभी हम हिल पे उठ रहे हैं।
খুব সুন্দর। পাহাড় থাকলে ভিউ সুন্দর হবেই। সিনারি রাস্তাটা দেখো, पहाड़ रास्ता घुरे घुरे ऊपर तो ले। बारिश में तो बहुत अच्छा लगता है यहाँ पर, बारिश में জল করে চলে যাবে। ये पार्क का नाम क्या है पता है आपको? नीलाचल ना। नीलाचल। हाँ, नीलाचल पार्क। किताब में पढ़ा था। राइट। और ये कामाख्या का थोड़ा 2-1 लाइन बताओ। कामाख्या बहुत पुराना मंदिर है ये, मतलब अच्छा मंदिर है, जब भक्ति करने आता है। वो माने सीजन का कौन सी टाइम यहाँ में पे रहता है? सीजन का कोई बात नहीं सर, यहाँ में हर टाइम आ सकता है। अच्छा अच्छा, और सबसे पुराना मंदिर आसाम का यही है। यही है ना। अम्बुबाची जहाँ पर जब टाइम होता है वही तो सीजन मानता है ना। अम्बुबाची मेला में तो अब बहुत रश होता है। अच्छा, तब तो ये जगह सब दुकान पाट होता है ना। दुकान नहीं होता है लेकिन भीड़ ज्यादा होता है। बहुत भीड़ जाता है, बहुत दूर दूर से दर्शन के लिए आते हैं। পাহাড়ের কিন্তু একটা আলাদাই শান্তি এখন দেখো কতটা ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ওইদিকে ভেতরে তো এসি চলতেছে। হ্যাঁ, তার সাথে ওয়েদারটা একটু কুল হয়েছে। রাস্তাঘাটও কি পরিষ্কার। পাহাড়ের রাস্তা পরিষ্কার রাখতে হবে, পাহাড়ের রাস্তা পরিষ্কার না রাখলে খুব ক্ষতি। जी जी जी, ये जितना गाड़ी देख रहे हैं ना आप, सब कोई दर्शन के लिए आया है। और क्या है, यहाँ का लोग भी है, लोकल लोग भी है यहाँ का। ये जो घर है, ये सब घर दिख रहा है, ये सब अच्छा। पंदा लोग का घर। नीचे से गेट से ऊपर तक जितना घर देखेंगे ना आप लोग, हाँ, सब पंदा का है यहाँ। पंडा का। हाँ। वो यही तो रेंट में देता है, हम लोग सुना था। हाँ, ये लोग भी रेंट में देता है। जितना घर, जितना दुकान, जितना गाड़ी, वो जो लोकल टैक्सी मिलेगा यहाँ पे आपको 515 लोग का है। अच्छा, 515 टोटल पंडा काउंटिंग 515 हुआ। অনেক জন তো তাই না? কারুকার্য খুব সুন্দর। ये व्यू पॉइंट है, यहाँ पर से गुवाहाटी सिटी देख सकते हैं। यहाँ पर से गुवाहाटी टोटल। अच्छा, ভিউ পয়েন্ট মানে তুমি এখানে দাঁড়ালে পরে তুমি পুরো নিচে সিনারিটা সুন্দরভাবে দেখতে পাবে। ঠিক আছে, এরকম অনেক ওই যে পার্ক ফার্ক এসেছে, থাকে না একটা টাওয়ার থাকে উপরে চলে যেতে হয়, পরে উপর থেকে পুরোটা সিনারি একদম দেখা যায়। यहाँ से भी देख सकते हैं, ये भी व्यू पॉइंट है ना। व्यू पॉइंट है। अच्छा अच्छा, পা খেতে বসে কতটা উঁচুতে দেখো, অনেক অনেক উঁচু। হ্যাঁ। आपका होटल कहाँ पे है? दादा हम एकदम मंदिर के बगल में ही। मंदिर के बगल में है। हाँ, मैं कॉल करता हूँ निपुण दा को। আর কত জল খাবা, কত খাই শরীর। হ্যাঁ নিপুণ দা, হ্যাঁ এই তো তোমার হোটেলের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ বললাম ওই মন্দিরের একদম সামনে কি
আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা না 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 ফালাকাটা রাইট হ্যাঁ এটা হলো এখানকার স্ট্যান্ড মানে একদম মন্দিরের স্ট্যান্ড এখান থেকেই সবাই গাড়ি এখান থেকে গাড়ি ধরে সবাই আমরা আরো উপরে উঠবো আমরা এখন যাব আমাদের হোটেলে এটা হলো মেন মন্দিরের গেট একদম মন্দিরের গেট শাড়িগুলো আছে মাথায় বাঁধতে সবাই ওইসব জিনিসগুলো আছে তুমি সামনে দোকানগুলো দেখো তুমি আইটা দেখাই দিই পারবা সব এখানে সব পূজার সামগ্রী বিক্রি হয় নিব আমরা পরে কালকে পূজা যাওয়ার কথা কি মন্দির পড়বে না मंदिर तो पड़े एकदम लास्ट मंदिर है सीधा वो आगे में ये गेट मेन गेट ही है আমরা ওখানে নাইবে ওখানে আমরা হোটেলতে যাব আচ্ছা ठीक है ना मंदिर थोड़ा आगे में লাইন कहां से গাইস আমরা বেরোলাম আজকেই আমরা পৌঁছাইছি তো আমরা হচ্ছে হোটেলে গিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই তো আমার পিছনে মাকে দেখতে পাচ্ছ আর আমার সামনে বর আছে তো আমরা হচ্ছে কি বলবো এখন যাত্রা শুরু করি নাই বলতে গেলে দেখি কয়টা জায়গায় ঘুরতে পারি বা কি সমাচার চলো পরে আবার দেখা হচ্ছে